আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেলের জন্য ফিলিং স্টেশনে রাতভর গ্রাহকদের লম্বা লাইন। ফার্নেলস অয়েল আমদানিতে দেরি হলে বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ উৎপাদন। প্রিপেইড মিটারের মাসিক ভাড়া তুলে দেওয়ার ঘোষণায় খুশি সাধারণ গ্রাহকরা। ডিমান্ড চার্জ সহ অতিরিক্ত ব্যয় কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করলেন স্পিকার। অধিবেশনের শেষ 2 ঘন্টার সময় বরাদ্দ। ইসরায়েলের শিল্প এলাকায় ইরানি হামলা, রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা। পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে চালানো অভিযানে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সরকারের তরফ সংবাদ থেকে শুনছেন। বারবারই বলা হচ্ছে সংকট নেই, অথচ মধ্যরাতেও রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে ছিল না জ্বালানি তেল। চোখে পড়ে গ্রাহকদের লম্বা লাইন। সোমবার ভোর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও স্বল্প পরিমাণে বিক্রি হচ্ছে তেল। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সরকারের সঠিক তদারকির অভাবে দেখা দিয়েছে এই বিশৃঙ্খলা। এদিকে তেল মজুদ আর সরবরাহে অসামঞ্জস্যতা রুখতে তদারকিতে প্রত্যেক পাম্পে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও তাদের দেখা মেলেনি। এখানে আস্তে আস্তে 12:30 বেজে গেছে, তো ভাবলাম যে একটু তেলটা নিয়েই যাই। সো এখানে আসা, তো এখন তো অনেক বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। মিনিমাম আপনার 50টার মতো পাম্প পাইছি, তার ভিতর থেকে আমি 2টা পাম্পে শুধু তেল পাইছি। মানে তেল দিচ্ছে, তা অনেক সিরিয়াল, তবু আমি কোথাও থেকে তেল নিতে পারি নাই। 10টার সময় বের হয়ে লাইনে দাঁড়াইছি, এখন বাজে 4টা বাজার 10 মিনিট আগে। বলেন এই 6 ঘন্টা বসে তেল নিলাম। এই চিত্র সারা বাংলাদেশ জুড়ে, কিন্তু ঢাকায় যে চিত্র সেই চিত্র কিন্তু সিরাজগঞ্জে আমি দেখার চেষ্টা করি। দেখতে পারবেন আমার ঠিক দীর্ঘ লাইন কিন্তু ট্রাকের, অর্থাৎ সারি সারি ট্রাক সাজিয়ে রেখেছে, কিন্তু তেল পাচ্ছে না এখানকার চালক যারা, তারা মূলত দীর্ঘ দিন ধরে সময় ধরে তারা কিন্তু আসলে এখানে মূলত লাইন দিয়ে বসে আছে। অনেকে 3 দিন 4 দিন যাবত এখানে ট্রাকগুলো স্ট্যান্ড করে রেখেছে, কিন্তু সে কিন্তু তেল পাচ্ছে না। আমি রয়েছে সিরাজগঞ্জের যে মিরপুর ফিলিং স্টেশনটি রয়েছে, সেই মিরপুর ফিলিং স্টেশনে। মূলত এখানে গত 3 দিন যাবত, অর্থাৎ গত শনিবারে তিনি রাসায়নিক পদ্ধতি কিছু তেল পেলেও সেটি কিন্তু শুধু ডিজেল পেয়েছিলেন, বাকি অকটেন পেট্রোল না পাওয়ায় কিন্তু তিনি আসলে তেল সরবরাহ করতে পারেনি। যেটুকু ছিল সেটুকু কিন্তু অল্প সময়ের মধ্যে দিয়ে তিনি শেষ করেছেন। বিধায় গতকাল এবং আজকে তিনি তেল প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করতে চায় সরকার। এরই মধ্যে ভাড়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের উপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। বিদ্যুতের অপচয় রোধ আর চুরি ঠেকাতে গোটা বিশ্বে প্রিপেড মিটারের চল শুরু হয়। বলা হয়েছিল গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে বিল দিবে ততটুকুই, কিন্তু বাস্তবতা ভিন্ন। ঢাকা সিটিতে একজন গ্রাহক যদি 1000 টাকা টপ আপ করেন, তবে তিনি বিদ্যুৎ পান 700 থেকে 800 টাকার। ডিমান্ড চার্জ আর ভ্যাট ছাড়াও তাকে গুনতে হয় 40 টাকার মিটার ভাড়া। মিটারের দাম শোধ হয়ে গেলেও এই খরচ থেকে মুক্তি নেই দেশজুড়ে 50 লাখের বেশি প্রিপেইড গ্রাহকের। আমি মাসে 3 থেকে 4000 টাকা আমার বিল আসে। তো আমি 1000 টাকা যদি ভরি, তার মধ্যে 800 টাকার বিল আমি পাই। বাকি টাকা কাটি নিয়ে যায় মিটার চার্জ। কেন এটা কাটে বা কি কারণে কাটে, এটা তো তখন আমরা উত্তর পাই নাই খুঁজি। বিদ্যুৎ গ্রাহকদের এই বাড়তি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এরই মধ্যে প্রিপেইডের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। শুধু মিটার ভাড়া তুলে দিলেই সাধারণ ঘরবাড়ি বা ছোট দোকানপাটে যেখানে সিঙ্গেল ফেজ মিটার ব্যবহার করা হয়, সেখানে সাশ্রয় হবে 480 টাকা। আর শিল্প কারখানা বা বড় প্রতিষ্ঠানে 3 ফেজ মিটারে বাঁচবে 3000 টাকা পর্যন্ত। 500 টাকা ভরাইলে 300, 280 এরকম করে টাকা থাকতো, বাদ বাকিগুলো কেটে নিত। এখন যদি না কেটে নেয় তাহলে সুবিধা হবে। এই টাকাটা আসলে যদি সরকার না কাটে, এটা আমাদের জন্য ভোক্তা পর্যায়ে অনেক সুফল বয়ে আনে। এটা বাস্তবায়ন করা খুবই জরুরি, কারণ যারা ছোট পরিবার আছে তারা এই বাস্তবায়ন না করলে তাদের খুবই কষ্ট হয়ে যায়। এক্সট্রা অনেকগুলো চার্জ আছে, ওইগুলো যদি আরো কমায় নেয় সরকারে, তাহলে দেশের জন্য সবার জন্যই ভালো আর কি।
তবে বিশ্লেষকরা বলছেন শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের ওপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত, স্বচ্ছতা আনা উচিত। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলের নোটিশের উপর 31 মার্চ 2 ঘণ্টা আলোচনার সূচি ঠিক করেছে জাতীয় সংসদ। রোববার অধিবেশনের শুরুতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার জন্য সংসদে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে এই নোটিশের উপর কখন আলোচনা হবে তা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। তাদের উভয়ের আত্মার মাগফিরাত কামনা করে দুপুর ৩টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে দেওয়া নোটিশ নিয়ে কথা বলার সুযোগ চান, যা নিয়ে আপত্তি তোলেন সরকার দলীয় চিফ হুইপ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। পরে স্পিকার বিধি অনুযায়ী দিনের শেষ ভাগে এ নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বিরোধী দলীয় নেতার নোটিশকে অবৈধ বলে আখ্যায়িত করেন তারা। মুলতবি প্রস্তাবের বিষয় লেখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্ব। দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বীরশেবায় রাসায়নিক কারখানা লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। বিস্ফোরণের পর ছড়ায় আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। রাসায়নিক লিকেজের শঙ্কায় আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। হামলা হয়েছে ইসরায়েলের আরও কয়েকটি এলাকায়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। এদিকে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর আগ্রাসন, তাবরিজে হামলার শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। বৈদ্যুতিক হামলায় স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটিরও আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণে হয়েছে বন্দর আব্বাসে। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত দীর্ঘ 5 দশক ধরে যুক্তরাষ্ট্রের বহরে থাকা একটি E-3 সেন্ট্রি সামরিক বিমান। 70 দশকে মার্কিন বিমান বাহিনীর ভান্ডারে যুক্ত হয় এই নজরদারি উড়োযান, যা আকাশে ভাসমান অবস্থায় 360 ডিগ্রি নজরদারি করতে সক্ষম। উড়োযানটির দেয়া শত্রুর অবস্থান এবং সম্ভাব্য হুমকি সংক্রান্ত তথ্য ব্যবহার করে টার্গেট নির্ধারণ করে থাকে মার্কিন বাহিনী। E-3 সেন্ট্রি প্রায় 5 দশক ধরে মার্কিন বিমান বাহিনীর আকাশ নজরদারি ও কমান্ড ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা এই সামরিক বিমান। গেল শুক্রবার সৌদি আরবের একটি মার্কিন